আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে মোবাইলের ব্যাটারি দিয়ে একটি মিনি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখিয়ে দেব। তো অনেকে আমাকে কমেন্ট করে মোবাইলের ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করলে এই পাওয়ার ব্যাংকগুলোর রিয়েল ক্যাপাসিটি কত হবে বা এই পাওয়ার ব্যাংকগুলো দিয়ে কত সময় ব্যাকআপ পাওয়া যাবে। তো সে সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো ভিয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই 3টি ব্যাটারি সেল দিয়ে পাওয়ার ব্যাংকটিকে তৈরি করব। তো আপনি চাইলে আরও বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। এই ব্যাটারি সেলগুলোর গায়ে লেখা আছে 1700 mAh, কিন্তু এগুলো পুরাতন সেল হয়, এর থেকে 1000 mAh মতো ব্যাকআপ পাওয়া যাবে। তো এই 3টি সেলের গড় ক্যাপাসিটি হবে প্রায় 3000 mAh। তো এই ব্যাটারি সেল 3টি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করলে এই পাওয়ার ব্যাংকটির ক্যাপাসিটি হবে 3000 mAh। মোবাইলের ব্যাটারির থেকে 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি সেলের ডিসচার্জ রেট অনেক বেশি থাকে এবং এই ব্যাটারি সেলগুলো প্রায় 1000 থেকে 2200 mAh পর্যন্ত শক্তি স্টোর করতে পারে। তো এই ব্যাটারি সেল দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করলে অনেক লম্বা সময় ব্যাকআপ পাওয়া যায়। তো আপনি যেই ব্যাটারি ব্যবহার করুন না কেন সেখানে অবশ্যই 3 থেকে 4টি সেল ব্যবহার করতে হবে, কারণ মোবাইল চার্জ করার সময় এই ব্যাটারি সেলগুলো থেকে প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো চার্জ ডিসচার্জ হয়ে থাকে, যে কারণে একটি সেল ব্যবহার করলে অনেক দ্রুত চার্জ শেষ হয়ে যায়, কিন্তু অনেকগুলো সেল ব্যবহার করলে লম্বা সময় ব্যাকআপ পাওয়া যায়। তো এই ব্যাটারি সেলগুলোর পজিটিভগুলো একসাথে এবং নেগেটিভগুলো একসাথে প্যারালালে সংযুক্ত করতে হবে। তো প্রথমে ব্যাটারি সেলগুলোকে টেপ দিয়ে সংযুক্ত করে নিলাম। এরপরের পজিটিভগুলো একসাথে এবং নেগেটিভগুলো একসাথে সোল্ডারিং করে নিব। তো আমি ব্যাটারি সেলগুলোকে একসাথে সোল্ডারিং করে নিলাম। এরপরের পজিটিভ এবং নেগেটিভের সাথে 2টি তার সোল্ডারিং করে নিব। তো এর পাওয়ার ব্যাংক সার্কিট হিসেবে আমি ডিসপ্লে সংযুক্ত এই ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিটটিকে ব্যবহার করব। তো এই সার্কিটটির ইনপুটে আপনারা 3.7 ভোল্ট দিলে আউটপুটে পাবেন 5 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ারের বেশি লোড দিয়ে চালাতে পারবেন। আর এই সার্কিটটি ব্যবহার করে আপনারা একই সাথে 2টি ফোনকে ফার্স্ট টাইমলি চার্জ করতে পারবেন। তো আপনার সুবিধা মতো যে কোনো ধরনের সার্কিটকে ব্যবহার করতে পারেন। তো এখানে থাকা বিএটি পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডারিং করব। তো এখানে অনেকে একটি ভুল করে, সেটি হলো এখানে তারা ভালো মানের কেবল ব্যবহার করে না এবং ভালোভাবে সোল্ডারিং করে না, যে কারণে এটি লুজ করে এবং মোবাইল সংযুক্ত করার সাথে সাথে পাওয়ার ব্যাংকটি অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো আপনারা অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করবেন এবং ভালোভাবে সোল্ডারিং করবেন। তো এরপর আপনারা সার্কিটটিকে গ্লু দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করে নেবেন। তো এর পাশে থাকা বুট সুইচে 2বার প্রেস করতেই পাওয়ার ব্যাংকটি অন হয়ে গেল। তো এর ব্যাটারিতে একটু চার্জ কম আছে, যে কারণে এখানে 51% চার্জ দেখাচ্ছে। এই সার্কিটটির সাথে সংযুক্ত ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারির চার্জিং লেভেলকে খুব সহজেই দেখতে পারবেন এবং মোবাইলের চার্জার দিয়ে এই সার্কিটটির মাধ্যমে ব্যাটারিগুলোকে পুনরায় চার্জ করতে পারবেন। তো আমি একটি ইউএসবি লাইটকে পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে সংযুক্ত করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি জ্বলছে। তো এই সার্কিটের আউটপুট ভোল্ট এবং এম্পিয়ার পরিমাপের জন্য এই মডিউলটিকে সার্কিটের সাথে সংযুক্ত করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 5.13 ভোল্ট। তো লোড হিসেবে আমি 5 ওয়াটের 2টি সিরামিক রেজিস্টার সংযুক্ত করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 1.62 এম্পিয়ার। তো এর আউটপুটের সাথে আমি আরও একটি 5 ওয়াটের সিরামিক রেজিস্টার সংযুক্ত করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 2.07 এম্পিয়ার। তো এই সার্কিটটির মাধ্যমে আপনারা 2টি ফোনকে একসাথে ফার্স্ট টাইমলি চার্জ করতে পারবেন। তো এখনও দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকটির ব্যাটারি লেভেল 51% দেখাচ্ছে। আর এই পাওয়ার ব্যাংকটির রিয়েল ক্যাপাসিটি নির্ভর করবে এতে ব্যবহৃত ব্যাটারির ক্যাপাসিটির উপর। তো আপনি যদি বেশি এমএইচের ভালো মানের ব্যাটারি সেল ব্যবহার করেন তাহলে লম্বা সময় ব্যাকআপ পাবেন। তো আপনি কমপক্ষে 4 থেকে 5টি সেল ব্যবহার করবেন। আর সার্কিটের সাথে সংযুক্ত কেবলটি আপনি যথাসম্ভব ছোট ব্যবহার করবেন, কারণ এটি যত বেশি লম্বা করা হয় এম্পিয়ার তত বেশি কমতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।